হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা, তোমরা দেখছো তৃষা অফিসিয়াল। তো আজকে তো হচ্ছে মহাশিবরাত্রি, আর আজকে আমার ব্রত আছে, মানে আমি সারাদিন জল খাবো না, কিছু খাবো না। যখন আমি সন্ধেবেলায় পুজো করব, পঞ্চামৃত খাবো, তারপরে আমি ফল খেতে পাবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আরও আমরা আমাদের এখানে নরঘাটি নদী থেকে জল তুলতে যাব, জল তুলে বাবার মাথায় ঢালবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। অনেক কিছু হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং গাইস, শুভ মহাশিবরাত্রি সবাইকে। তো আজকে তো আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। দেখো এখনও অনেকটা অন্ধকার অন্ধকার আছে, অন্ধকার আছে। তো চলো আজকে কী করছি সবটাই দেখা। এখন আমি স্নান করে নিয়েছি, এবার আমি বাড়ির ঠাকুর একটু পুজো করে নেব, তারপরেই আমি রেডি হবো। তো চলো, তো এখন তো আমার পুজো করা কমপ্লিট, এবার আমি আলতা পরবো। তো চলো এবার আলতাটা পরে নিই। তো এখন তো আমার আলতা পরা হয়ে গেছে, এই দেখো দেখো আলতা পরে নিয়েছি। এইবারে আমি এবার রেডি হব। তো চলো রেডি হওয়া যাক। তো গাইস আমি তো শাড়িটা পরে নিয়েছি, তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা বলো। তো এবার আমরা যাব। তো গাইস আমি তো চুলটা বেঁধে নিয়েছি, কারণ এত সময় চুল খুলে থাকতে পারবো না, আর চুলটা এলোমেলো হবে, তাই চুলটা বেঁধে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব। আর এই দেখো এখানে আমার মা ব্যাগপত্র নিয়ে নিয়েছে, এখানে পুজো দেওয়া জিনিসপত্র আছে, আর বাগটা নেব, তারপরে যাবো। তো চলো যাওয়া যাক। আরে দেখো আমার মাকে। তারপরেই তো আমরা এখানে রাস্তায় বেরিয়ে পড়েছি, বাঁক নিয়ে নিয়েছি। তো এবার আমি আর মা এখান থেকে বেরিয়ে যাবো। পরেই তো আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরে। আর এখানে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, কিছুটা কেদারনাথের মতো করার চেষ্টা করেছে। এখানে সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমাদের জল তোলার দায়িত্বে রয়েছে, আপনাদেরকে বলবো আপনারাও ধীরে ধীরে নরঘাটের দিকে চলে যান। এই গাড়িতে করে এখানে নরঘাটে নদী থেকে জল তুলে নিয়ে এসে এখানে বাবার মাথায় ঢালবো। আমরা একটু ঠাকুর প্রণাম করে নিলাম, তারপরে একটু পরেই আমরা বেরিয়ে যাব। এবং জল ঢালার পরে আমরা যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে আমরা সমস্ত তারপরে তো এখানে আরো একটা দল চলে এসেছে, এখান থেকে বেরিয়েছে, ওই নরঘাটি নদীতেই জল তুলবে। এখান থেকে কত সুন্দর শিব দুর্গা অনেক কিছুই সেজেছে, আর পেছনে আরো যাত্রীরা রয়েছে। তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। পরে তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের হচ্ছে যাওয়ার সময় গাড়িতে নিয়ে যাবে, তারপরে আসার সময় আমরা সবাই হেঁটে হেঁটে আসবো। তো তারপরে আমরা গাড়িতে উঠেও পড়েছি। এখানে নরঘাটের কাছাকাছি এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তারপরে আমরা একটু হেঁটে চলে যাব। তারপরেই তো এখানে আমরা নরঘাটে চলে এসেছি, আর এখানে দেখো কত ভিড় হয়েছে। আমাদের দলটাই তো সবার লাস্ট জল তুলবে, কারণ অনেক দল এখনই জল তুলে বেরিয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে সবে এসছি, এখন অনেকটা পরে জল তুলবো। আর এখান দেখো এই নরঘাটে নদী থেকেই জল তোলা হবে, এখানে অনেকজন জল তুলে নিচ্ছে। পরেই তো ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমরাও ফাইনালি জল তুলে নিয়েছি, এবার বেরিয়ে যাব। এই দেখো আমাদের লাইন এখানে দাঁড়িয়ে পড়েছে সবাই একসঙ্গে। বাবা গেছে বলবে গেইরে মদনের সঙ্গে গেইরে মদন কইনি বলে তুমি চলে হ্যাঁ ভিডিও আই ভিডিও বানানোর মুড আছে ওই সামনে ভিডিও না বাবা গেছে বলবে মোটা শালির সঙ্গে বাবা গেছে বলবে মোটা শালির সঙ্গে বাবা
তারপরে এখানে এক জায়গায় এসে আমাদের বসানো হয়েছে একটু বিশ্রাম নেওয়ার জন্য, টিফিনও দেওয়ার জন্য। তারপরে এখানে আমরা একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি। দেখো এখানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। তারপরে তো এখানে দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছে এই যে বট গাছ। এখানে তো আমাদের পাড়ার সবাই দাঁড়িয়েছে অপেক্ষা করে যে আমরা কখন আসবো আমাদের দেখছে। আমরা হচ্ছে অনেকটা পেছনে পড়ে গেছি, তো আমাকে ফোন লাগিয়ে দিয়েছে যে আমি আসছি না কেন। লাইনটায় হচ্ছে প্রায় 2000-এরও বেশি মানুষজন ছিল, আর ওদের রিয়াকশনটা দেখো আমাকে দেখার পর। তারপরে তো এখানে আমরা দেখো মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তাই বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে তো আমাদের জল ঢালা হয়ে গেছে। জল ঢালা হওয়ার পর লাইন দিয়ে আবার আমরা দিয়েছি পুজো। পুজো দেওয়ার পর পেয়েছি হচ্ছে আমি বেশি দেরি না করে রাস্তায় বসেই পঞ্চামৃতটা খেয়ে নিয়েছি। তারপরে এসেছি আমরা বাড়ি। তো গাইজ এক্ষুনি তো বাড়ি এসেছি, এক্ষুনি পঞ্চামৃত খেয়ে উপোস ভাঙলাম। তো এখন বাজে 10টা 20, সরি 10টা 21। তো এখন এসছি, এবার একটু ফল খাবো, দিয়ে এবার ঘুমিয়ে যাব, আর পাচ্ছি না। তো চলো এখানের মতো আজকের ভিডিওটা, টাটা।